আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই কিছু ভালো আছেন। সো আমি মেহেদি হাসান অনেক ভালো আছি। সো যাই হোক, অনেকে বলছেন যে আপনি নতুন গাড়ি কোথায়, নতুন গাড়ি কোনটা? এই হচ্ছে গাড়ি, 20-এর মডেলের গাড়ি। লুকিং গ্লাস যদি দুইটা দেখেন, লুকিং গ্লাস দুইটা দেখলে বুঝতে পারবেন আগের যে গাড়িটা ছিল সেম একই, ভিতরে বাইরের কিন্তু সব এক, মানে কোনো ভিন্ন নাই। বাইরে ভিতরে ছোটো কিট লাগানো নয়, আর হচ্ছে এখানে হচ্ছে বনার স্টিকার করা নাই, দেন সব হচ্ছে এক। তো যাই হোক, তো চলেন আজকে হচ্ছে এয়ারপোর্টে যেতেছি। আর এখন হচ্ছে গাড়িটা খুব সুন্দর করে ক্লিন করাবো, বলতে শুধু গ্লাস মুজ দিব। এই দেখ আপনার এক্সট্রা গ্লাস কিনার আছে গাড়িতে, গ্লাস কিনার গ্লাস যেগুলো আছে সবগুলো মুজ দিতে হইব তয়লা দিয়া। তো চললেন গাড়িটা ক্লিন করে নিয়ে প্যাসেঞ্জার কাছে চলে যাবো, আর বেশি দেরি করবো না। তো আমার গাড়ির ভিতরটা যদি আপনাদের একটু দেখাই দেয়, আর চাবি কিন্তু একই, গেট আপ কিন্তু একই, কিচ্ছু নাই আলাদা, ভিন্ন কোনো কিচ্ছু নাই। এই যে ভিতরে কিন্তু ওইটার মতো একদমই ব্ল্যাক, সবই কোনো মানে কোনো ডিফারেন্ট কিছু নেই, গ্লাসও কিন্তু অ্যাটাচড, মানে একদম সব ওইটার মতো। ওইটা থেকে এই গাড়ির সিটগুলো একটু অন্যরকম প্রিমিয়াম কোয়ালিটি, মানে সিটগুলো ভালো আছে অন্য ওই গাড়ির থেকে। আর সিলিং কিন্তু একদম ব্ল্যাক, ওই গাড়ির যে সিলিং ছিল তাই কি মানে সবই এক। তো যাই হোক, তো চলেন গাড়িটা খুব সুন্দর করে গ্লাস কিনার দিয়ে ক্লিন করে নিয়ে চলে যাই। আর যাই হোক, অলরেডি আমরা কিন্তু সবাইকে উঠাই নিয়ে বেরোইছি, আর এখন বর্তমানে আছি মেইন রোডে। তো আমরা মূলত যাইতেছি হচ্ছে এয়ারপোর্ট। আজকে এয়ারপোর্টে যাবো, অনেকদিন পরে এয়ারপোর্টে যাইতেছি। মানে এয়ারপোর্টের টিপ একটু কম হইতেছে, যেহেতু রোজার ভিতরে টিপের বাজারে একটু কমই থাকবে। শুধু আমাদের এইদিকে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে টিপের বাজারটা একদমই খারাপ, একদমই কম। আল্লাহ জানি দিয়ে ভিতরে কী হবে, তাই দিয়ে মানে ব্যাপারটা সেটা আমি বলতে পারতেছি না। আর আমাদের প্যাসেঞ্জার কিন্তু অলরেডি সবাই ভিতরে আছে, পিছনে আছে। তো যাক, প্যাসেঞ্জারও মাশাআল্লাহ খুবই সুন্দর। রোজার ভিতরে আসলে গাড়ি চালাইতে ভালো লাগে, কারণ একদমই রাস্তা ফাঁকা, আর মাঝখান দিয়ে হচ্ছে আমি একা। তো যাই হোক, আর বর্তমানে এখন আছি টাঙ্গাইল কইডে, এই টাঙ্গাইল মানে বাইপাসের কাছাকাছি। উপরে ঢাকা মাকা কত কিলোমিটার এগুলো লেখা থাকে, প্রত্যেকটা হাইওয়েতে কিন্তু এরকম জিনিস লেখা থাকে। বা এই জিনিসগুলো খুবই ভালো লাগে আমার কাছে, যে একটা জিনিস একটা জায়গায় যাওয়ার আগে একটা জিনিস উপরে খুব সুন্দর করে লেখা থাকে, কোনটা কত কিলোমিটার বা কোন জায়গায় কত কিলোমিটার আছে, সবগুলো কিন্তু দেখা যায়। এই জিনিসটা কিন্তু ভালো লাগে সবথেকে বেশি আমার কাছে। যাক, আজকে বেরোইছি খুব তাড়াতাড়ি। আজকে এই দিক দিয়েও কিন্তু ফাঁকা, রাস্তার ওই পাশটা আর এই পাশে কিন্তু ফাঁকা, গাড়ি নাই বললে চলে। কিন্তু জায়গায় জায়গায় ওভার স্পিডে মামলা দিতেছে আমি দেখলাম। মানে কিছু কিছু পুলিশ আছে রাস্তার সাইডে দাঁড়ায় আছে মেশিন গান নিয়ে, এই টাঙ্গাইল রোডে। শুধু এই আমাদের এই টাঙ্গাইলে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন আপনি হাইওয়েতে, দিনের বেলা কেউ কখনো আসে উপরে গাড়ি চালাবেন না। গাড়ি চালাইলে কিন্তু ওভার স্পিড মামলা খাবেন, এটা শিওর থাকেন। আর ওই যে আরেকজনে যাইতেছে চাকায় মেকায় 2 চাকার জিনিস নিয়ে যাইতেছে, আর আমি 4 চাকার জিনিস নিয়ে যাইতে, ওই যে দেখা যায় ওই যে মামলা দিতেছে, কইতে কইতে পুলিশ বাইরেছে দেখা যায়। রাস্তার ওই পাশে দেখলাম যে গাড়ি মামলা দিতেছে ওভার স্পিডের। আর এই যে প্রাইভেট ক্যাব তো চাকায় মেগায় ঘুমাইয়া যাইতেছে, কারণ একবার ডানে যাইতেছে একবার বামে যাইতেছে। ঠিকই আছে, জায়গায় জায়গায় আইলে নুপুর দিয়ে উঠাই দিয়ে বয়ে থাকবা, কারণ তাছাড়া কাম নাই তো। কারণ এই মেন রোডে আয়া পড়লে যদি তোমাদের ঘুমায় পড়ে, বাড়িতে গেলে কী করবো আল্লাহ বাকি জানে। যাক, আজকে ভালো লাগতেছে, গাড়ি চালায় ভালো লাগতেছে। প্যাসেঞ্জারের কথাবার্তা খুব ভালো, মানে তারা আমাকে বললো যে অসুবিধা নাই ভাই, ইউটিউবিং করেন ভালো কিছু করেন, ভালো কিছু করতেছেন। তো প্যাসেঞ্জার যথেষ্ট সাপোর্ট দিল, তাদের সাথে কথা বলতেছি। আর গাড়ির ভিতরে ঝাঁকা নাকা দেহ দোলানা গান ছাইড়ে দিছি, মানে এক একজনের ঝাঁকায় মাকায় নাচতেছে, চেকায় মেকায়, মানে যে যেমনি পারছে অমনি মানে আনন্দ করতেছে। মানে বুঝেনি তো, আনন্দ করতেছে, করুক। মানুষের বিনোদন দেওয়া ভালো। মানুষের যদি কারো মন খারাপ থাকে, মন খারাপের সময় দেখি যদি পাশে থাকে, তার সাথে একটু দুষ্টমি ফাইজলামি যদি করে, আর মন তো ভাই ভালোই যাও, আয় হাই গোষ্ঠী মারছে, জায়গায় জায়গায় বিট আয় রে ফুজুত করে ঢুকে গেছে গা। ঠিকই আছে, আমি এটাই চাইছিলাম যে প্রাইভেট কারে সেটাই দিই, তুমি আগে ঢুকবা, তাছাড়া তো উপায় নাই। কারণ প্রাইভেট কার তো এমনি মানে সিসি বেশি, শুকনা মরিচের জাল যেমন বেশি, মানে একদম জিনিস তো থাকে, গরম থাকে। প্রাইভেট কারের মানে জিনিস হড় হয়ে গেছে, এতক্ষণ কুলে আসাল, মানে ঘুম পারতে আসলো, আর এখন ওর মানে ঘুম ছাইড়ে গেছে গা। আমার পাশার 2 বাড়ি দেওয়া নেই, ওর মানে ঘুম জায়গা গেছে গা। তাছাড়া উবা নাই, কী করবো, হায়েস্ট গের আগে যায়, প্রাইভেট কার পিছনে পরে চেকায় মেকায় ঘুমা। আর এই যে ট্রাক ড্রাইভারটা তো রিল্যাক্সে ট্রাকটা চালাইতেছে, আর মাঝে মাঝে চেকায় মেকায় তো আইলে উপর দিয়ে বয়ে থাকে। 7 আসমান ডেলিভারি হয়ে কতটা জায়গা চাঁদের দেশে, তাছাড়া কিছু করার নাই তোমার, তাছাড়া তো কিছু করার নাই। যাক, চলেন সামনে যাওয়ার পর আমার গ্যাস নিতে হবে না নিতে হবে তা শিওর জানি না। আর বর্তমানে আছে হচ্ছে টাঙ্গাইল বাইপাস, তো এই রাস্তাটা কম বেশি সবাই পরিচিত। দেখ চলেন সামনে যাইতে থাকি, আল্লাহ বর্ষা দেখা যাক। রাস্তাঘাটে বাপসাপ তো বলা যায় না। আয় হায় গোষ্ঠী মারছে, ঢাকা দিয়ে একবারে ফাঁকা, মানে গাড়ি নাই বললেই চলে, মনে হয় ফুটবল খেলা মাঠ হয়ে গেছে, মাঝখান দিয়ে ঢুকাই দিছি। তো যাই হোক, আসার সময় তেমন জ্যাম ছিল না। আর এখন বর্তমানে আসছি তো কই আইলাম, এটা কই দেখা যাইতেছে, কই আসি
কই আসলাম এটা, আয় হায় গোষ্ঠী মারছে। বুট বাজার আয়া পড়ছি, ঠিকই আছে, এবার না ভালো লাগতেছে বেশি, খুব দ্রুত আমরা আয়া পড়ছি, কারণ মাঝখান দিয়ে যাইতেছি, রাস্তা একদমই ফাঁকা, মাঝখান দিয়ে সবসময় ডাইরেক্ট মানে একদম সোজা ডাইরেক্টলি চলে যা। মাঝখানে যে লাইনটা ধরছি সেটা দিয়ে হতে দেন আমি একদম টঙ্গী আবদুল্লাপুর পার হয়ে রাজলক্ষ্মী গিয়ে একবারে নামবো। আর এই তো চলে আসলাম হচ্ছে কী বলে এটা রে, টঙ্গী। আমার হাতের ডান পাশে একটু আগেলেই দেখতে পাবো যে হচ্ছে যে ইস্তেমার মাঠ, এই যে এইদিকে বাম দিক সরি ডান দিকে ওই যে গোল চত্বরের মতো ট্যাঙ্কির মতো দেখা গেলো। যাক এখন বর্তমানে আছি হচ্ছে টঙ্গী। তো মাঝখানে লাইনে আছি, ডান বামে কোনো দিকে যায় নাই, মাঝখানে লাইনটা সবসময় ফাঁকাই থাকে। আর রোজার ভিতরে কিন্তু রাস্তাঘাট সত্যি বলতে অনেক ফাঁকা থাকে সব জায়গায়। তো রাত্রেবেলা গাড়ি চলে বেশি দিনের থেকে, দিনে তো প্রাইভেট কার দুই একটা বাস বা ট্রাক তো চলে না, দিনের বেলা সিটিভিতে ট্রাক অ্যালাউ নাই। রাত্রেবেলা অনুমুক্ত, সব সময় সবখানে যাইতে পারবে, রাত 10টা 11টার দিকে সকাল 6টা পর্যন্ত। তো যাক আজকে এয়ারপোর্টে যাইতেছি, অনেকদিন পর এয়ারপোর্টে যাই না, জানি না এয়ারপোর্টের অবস্থা কেমন। তো যাইতেছি, ভালো লাগতেছে, রোজার ভিতরে এয়ারপোর্টে আসতে ভালো লাগতেছে। আর মাঝখান দিয়ে এখান থেকে ডাইরেক্টলি সোজা একদম আমি হচ্ছে যে কী বলে ওইটারে রাজলক্ষ্মী গিয়ে নামবো। দেন মাঝখান দিয়ে আমার ভালো লাগে বেশি, বামের লাইনে সবসময় জ্যাম থাকে, রুটটা বামে থাকি না, তার কারণ হচ্ছে যে বামে যে কিছু কিছু লোকাল বাস আছে, ওই বাসের জন্য আসলে এই বাম লেনে আমি থাকি না, সবসময় ডান দিয়ে যাই। তো আপনারা চেষ্টা করবেন যখন এয়ারপোর্ট বা এদিকে আসবেন সবসময় মাঝখানে লাইনটা থাকার জন্য। গাজীপুর থেকে যেটা বগুড়া বাইপাস থেকে মাঝখান দিয়ে ঢুকছে আর কি, ইসলাম ইউনিভার্সিটির সামনে থেকে একটা কাট আছে, ওইটা দিয়ে ডান দিকে ঢোকা যা। আগে তো বগুড়া বাইপাস থেকে একটু আগে হাতে ডান দিক থেকে মাঝখানে লাইনটা ঢোকা গেছে, বাট এখন আর ঢোকা যায় না, আটকাই দেওয়া আছে। ওইখানে যদি আটকায় না দিত তাহলে অনেক জ্যাম পড়ে যেত। আর ওই যে আমার সামনে বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন চেগায় মেগায় খাড়ায় আছে, ওই বিল্ডিংটা তো কম বেশি সবাই চিনেন, এই ব্রিজের উপর দিয়ে যারা গেছেন বা তারা তো অবশ্যই বিল্ডিংটা দেখলে চিনতে পারবেন। এটা হচ্ছে এই টঙ্গী চেরাগালি ব্রিজের তলে না কি বলে এটার নিচে। যাক নিচে তো যাইতে ভুলে গেছি, কারণ নিচে অনেক দিন যাবত যাওয়া হয় না, আর আজকে কিন্তু উপর দিয়ে যাইতেছি। তো চললেন সামনে যাইতে থাকি। এই তো চলে আসলাম হচ্ছে উত্তরা। তো এই জায়গাটা কে কে চিনেন উপরে থেকে দেখাইতেছি, তো অবশ্যই একটা মেসেজ লিখেন উত্তরা কে কে চিনতেছেন বা এই রাস্তাটা। আমি জানি যারা ঢাকাতে আছেন এই দিক দিয়ে মহাখালী বনানী বা এইদিকে যারা থাকেন, যারা আমার এইদিকে ভিডিও দেখতেছেন বা উত্তরা যা ঢাকা সিটির ভিতরে বা ঢাকার বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন যারা, বা আমার এই রাস্তাটা অনেকে চিনবেন, অনেকে পরিচিত একটা রাস্তা, গাজীপুর রাস্তা। তো আমি ডান বামে আর কোনো দিকে যাবো না, একদম সোজা যা আছে কপালে দেওয়া হবো হাসপাতালে। যদি কোনো গাড়ি যদি ধ্বংস মঙ্গস হয়ে জায়গা কিছু করার নাই, তবুও মাঝখান দিয়ে যাবো, যা আছে কপালে। আর গোষ্ঠী মারছে ও দিয়ে একাই ছাইড়া দিল আমারে, মানে আমার গাড়ি টানের চৌদন নেই ছাইড়া দিল। আর এই যে পার হইতাছে দেখা যাইতেছে, আয় হায় নায়ক যাইতেছে মনে দেখলাম অনেকক্ষণ পরে, আই যে গোষ্ঠী মারছে। চা চাইতেছে চেগায় নাকি লুঙ্গি বিন্দায় পড়ছে, লুঙ্গি নাকি ছায়া কইটা, গ্রামগঞ্জে মানুষের ছায়া কইটা ছায়া ছায়া পইরা আয়া পড়ছে। আর এই যে জমিদার একটা খাড়াই আছে, আর এই যে জমিদার একটা আয় হায় গোষ্ঠী মারছে। ও দেখি মানে কি রং করছে না কি করছে, এটা ঠিকই আছে, আইলেন উষা করে কান্দে করে চাঙ্গি করে নিয়ে পার হইবা, তাছাড়া গতি নাই, নইলে এই রাস্তার রুট পার হইতে পারবা না। তো চলেন যাই সামনে, আরো ভয়ঙ্কর জিনিস দেখাইতে পারবো এই রুটে আছে সামনে। আয় হায় গোষ্ঠী মারছে, এখন কি দঙ্গস সংঘর্ষ আর বাপ সাপ থাকবে নাকি? আরে গোষ্ঠী মারছে, কই আয় পড়লাম এটা মনে আমি কোনো দিনই বিমানের মতো নিচে ঢুকে গেছি একবার। আয় হায় গোষ্ঠী মারছে, এদিক দিয়ে আবার বাস আয়া পড়ছে দেখি, তাহলে তো আমি রিল্যাক্সে যাইতে পারবো, রিল্যাক্সে যাইতে পারবো না মিয়া, রিল্যাক্সে যাইতে পারবো। এই যে ফাঁকা, ওই যে বামের লাইনে পুরো জাম, ঠিকই আছে জ্যাম লাগে রয়েছে। আমি আগে কইছিলাম মাঝখান দিয়ে ঢুকলে একদম ফ্রি পাবো, ফাঁকা পাবো, জ্যাম থাকবে না। বাম এটা পাশার সাথে পাশার লাইন দিয়ে খাড়াই আছে, এবার না ভালো লাগতেছে বেশি, যার কারণে ঢুকি নাই। ওখানে অলরেডি আমি এই যে ডান দিয়ে ঢুকে যাবো, আজকে পুলিশ সার্জেন্ট তেমন কোনো কিছু নাই, বাম দিয়ে পুরো মানে রাস্তা ব্লক, ঠিকই আছে। যেহেতু গাড়ি সিগায় ঢুকাই দিছি, তো যা আছে বলে এই যে টান দিয়ে পার হয়ে যাবো বাসটা, আবার পরে আর পাশার ভিতর দিয়ে ঢুকাবো। এই যে ঢুকতেছি, হ্যাঁ ঠিকই আছে, এই যে ঢুকে গেলাম গা, নায়ক 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 নায়িকা সব রাস্তা পার হইতেছে, ঠিকই আছে। আজকে রং করছি, ঠিক আছে, অসুবিধা নাই। পুলিশ ওই যে কানা গাছ আছে মনে হয় দেখলাম, কানা যাইতেছে মনে হয় দেখি, আয় হ্যাঁ ঠিকই আছে, কানা ওইটা ঠিক আছে, যাক কানার রাস্তা পার করে দিতেছে, এই জিনিসটা ভালো লাগছে বেশি। আর এই তো এয়ারপোর্টে ভিতরে ঢুকতেছি গেটে এখন। আর ফাইনালি আমরা কিন্তু এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম। তো আসার সময় প্রচুর জ্যাম, তো দেখলেনি কেমন জ্যাম, কোন দিক দিয়ে অলরেডি ঢুকে গেলাম, যা পিছন দিয়া উল্টা ঢুকছে কিন্তু আজকে পুলিশের সামান দিয়ে, কারণ আজকে যেখান থেকে ঢুকছি ওইখান থেকে দেন কোনো জ্যাম নাই, আর ওইখানে ইউটার্ন যে লেখা বা বন্ধ কোনো কিছু লেখাও নাই, যার কারণে দিচ্ছি ঢুকাইয়া। তো যাই হোক, তো চলেন আমরা এখন ডাইরেক্টলি পার্কিংয়ে চলে যাবো। তো বেশিরভাগ সম্ভবত ছাদে চলে যাবো, কারণ নিচে এই সময় জায়গা পাবো না, বিল্ডিংয়ের নিচে জায়গা পাবো না, পেলাপেলি করে গাড়ি রাখতে হইব। আর একটু যদি কষ্ট হয় ছাদে যাইতে পারলে, যদি যাইতে পারি আরামসে গাড়ি রাখতে পারবো, বয়ে থাকতে পারবো রিল্যাক্সে।
তো যাই হোক অলরেডি মাত্র এয়ারপোর্টে আসলাম। তো আমাদের আরেকটা গাড়ি আসার কথা, আগের যে গাড়িটা আমি চালাইতাম ওই গাড়িটা আজকে আসবে। আর আমার গাড়ি হচ্ছে এটা। তো আমার গাড়ির সিরিয়াল হচ্ছে 127389, এই গাড়ির নাম্বার সিরিয়ালটা হচ্ছে এটা। আর এই যে 20-এর মডেল, লুকিং গ্লাস দেখলে কিন্তু আপনারা চিনতে পারবেন। তো আর এখন বাসটি হচ্ছে 12:43, আর 20 মিনিট পরে কিন্তু আমাদের প্যাসেঞ্জার অলরেডি নামবে। সো আমাদের এখন কোনো কাজ নাই, আজকে এয়ারপোর্ট ভালোই ফাঁকা আছে। আর উস্তাদের জন্য একটা জায়গা রাখলাম এখানে, দেখি একটু পরে ভাই আসবে। আসার মানে আমি যেহেতু ঢুকছি ওনার পিছে আসছিলাম, আমি অলরেডি আগে ঢুকে গেছি গিয়ে, মানে ভাই আছে ব্রিজের উপর দিয়ে, আমি নিয়ে আসছি নিচ দিয়ে। তো নিচ দিয়ে আসার একটু জ্যাম ছিল না। তো যাই হোক এখন গাড়িটা রাখলাম, ভাই আসুক, আসলে পরে ভাইয়ের লোকে দেওয়া হইব। সেটা হচ্ছে আতিক ভাই, আমার উস্তাদ যে গাড়ি চালাইতো আগে, উনি আজকে আমার হাইস্টটা নিয়ে আসতেছি এয়ারপোর্টে। আর যাই হোক অলরেডি আজকে আমরা বেরোয় এখান থেকে চলে যেতেছি। তো 2:14 বাজে প্যাসেঞ্জার অলরেডি আইসা পড়ছে, মাল নিচে থেকে রিসিভ করছি আমরা, ভিআইপি গেটে বেরোইছে। আর এখন বর্তমানে নিচে আছি, আন্ডারগ্রাউন্ডের নিচে। আর অনেকে বলছেন যে ভাই আমার নতুন গাড়ি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে নতুন গাড়ি 20-এর মডেল। তো এটা হচ্ছে সে 20-এর মডেলের গাড়ি, আগে যেটা চালাইতাম একই সেম, ভিতর বাইরে শুধু ওটা কালো বনর ছিল, আর সাইডে বডি কিট করা ছিল, দেন এটা কিছু নাই। তো বডি কিট ছাড়া গাড়ি চালায় মজা ভাই, অন্যরকম শান্তি, জেন্ডের মধ্যে ঢুকাই দিতে পারি, হান্দাই দিতে পারি, কোনো সমস্যা নাই। চলেন আমরা বের হই। আর এই তো বের হয়ে পড়ছি এয়ারপোর্ট থেকে, মাঝখানে লাইনে আবার ঢুকতে হবে আমার, কারণ সাইড সুইডে ভালো লাগে না। আর একটা জিনিস, আজকে এয়ারপোর্টে আসলাম, ভালো লাগলো অনেকদিন পরে এয়ারপোর্টে আসলাম। এয়ারপোর্টে আসলে তেমন গাড়ি চাপ বলতে নাই, অন্য দিন কিন্তু রোজার ভিতরে গাড়ির চাপটা অনেক বেশি থাকে এয়ারপোর্টের ভিতরে। এয়ারপোর্টের ভিতরে ঢুকে জায়গা পাওয়া যায় না, পাশার লগে পাশা গাড়ি মানে রাইখা দিতে হয়। আজকে কিন্তু তুলনামূলক একদমই ফাঁকা, উপরে গেছি, নিচে আসছি একদম নিচে, আন্ডারগ্রাউন্ডের নিচে যেখানে মাল বের ওইখানে। আর এই দিক দিয়েও কিন্তু ভালোই রাস্তাঘাট ফাঁকা, দেখছেন। তাহলে এয়ারপোর্টের অবস্থা কী হবো আমি জানি। ঈদের ভিতরে বা ঈদের 2 দিন 1 দিন 3 দিন আগে এয়ারপোর্টের ভিতরে জায়গা পাওয়া যাবে না, একটা বিপদে পড়তে হইব যারা যারা এয়ারপোর্টে আসবেন। কারণ হচ্ছে ঈদের ভিতরে সব জায়গা থেকে লোক মানে ছুটি হয়, বা দেশে বাইরে থেকে যারা আসে ঈদের আগে আসে কেউ কেউ। অনেকে চায় যে আমি ছোটো ঈদ বা বড় ঈদ আমি গ্রাম অঞ্চলে গিয়ে করব, বড় ঈদ ছোটো ঈদ যে যেটা পারে মানে আসার চেষ্টা করি ঈদের আগে। ঈদের দিনও কিন্তু বিদেশে কিন্তু বাইরের দেশ থেকে আসে। আর বাংলাদেশের এয়ারপোর্টে এমন একটা পজিশনে আছে, সবসময় দিন রাত 24 ঘন্টা সবসময় জ্যাম থাকতেছে, ইদানিং জ্যাম থাকতেছে। রোজার ভিতরে মাঝখানে কিন্তু একদম ফাঁকা আছে, আবার ঈদের আগে একটা চাপ যাবো, ঈদের পরে একদম বড় ঈদ পর্যন্ত একটা বিশাল একটা চাপ যাবো এয়ারপোর্টের ভিতরে, গাড়ি রাখার জায়গা থাকবো না, মানে পার্কিং মানে সব দিকে ঝামেলা। তো 2-3 দিন আগে যখন আমি এয়ারপোর্টে আসছিলাম তখন অবস্থা ভয়াবহ ছিল, মানে গাড়ি রাখার জায়গা পাই নাই, বাইরে রাখতে হয়েছে। যাক আল্লাহ ভরসা আজকে তেমন একটা সমস্যা হয় নাই। আর এয়ারপোর্ট থেকে বের হয়ে পড়ছি, আর এখন আসি হচ্ছে রাজলক্ষ্মীর কাছাকাছি, প্রায় সামনে। আমরা আবার উড়াল সেতুতে উঠে যাব, কারণ সেতুতে না ওঠা ছাড়া উপায় নাই, কারণ এটা হচ্ছে 2 লাইনের রাস্তা, একটাতে যাবে একটাতে আসবে, মানে 2টা আর কি। তো যাক এখানে কিন্তু বাসও ঢুকে, ইদানিং রাস্তাঘাটগুলো খুব পরিষ্কার সুন্দর, জ্যাম কম থাকে, ভালো লাগে গাড়ি চালায়, সিটির ভিতরে খুব ভালো লাগে গাড়ি চালায়। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, গোষ্ঠী মারছে। কারণ হইতেছে ওই যে দেখা যাইতেছে ডান দিয়ে পুরো রাস্তা ব্লক। মানে কপালটা আমার খুবই ভালো যে যখন আমি ঢাকাতে ঢুকি তখন মানে একদমই ফাঁকা পাইছি, ঠিক আছে, একদমই ফাঁকা ছিল। আর এখন ঢাকা থেকে বেরোতেছি, এখনও কিন্তু অলরেডি ফাঁকা আছে। ওই যে আমি বয়ে রয়েছে আমার জন্য ওয়েট করতেছে, ঠিকই আছে। এই যে পাশার ভিতরে মাইরে, কারণ পাশার ভিতরে মাইরে দিলে জায়গাটা শুটিং হয়ে যাবো গা, কারণ আমার পাশার ভিতরে কিছুদিন মারে ওর শুটিং হইব, আমি যদি পাশার ভিতরে মারি ও একটা শুটিং হবো, মানে গাইল গোষ্ঠী মারতে যা করো নাকি মারবো, ঠিকই আছে, কেউ মাইন্ড করা যাবে না। আমার ভিডিও যে দেখতেছেন ভাই, যদি ভিডিও কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখেন, কারণ আমি যাইরেমি ফাজলিমি দুষ্টমি পছন্দ করে একটু বেশি। আয় হায় গোষ্ঠী মারছে, দেখা যায় ওই যে গোষ্ঠী মায়ার সেটা জ্যাম, মানে বিশাল জ্যাম, কোন পর্যন্ত জ্যাম এই জায়গায়। টুঙ্গি ফ্লাইওভার থেকে নামার পরে দেখি পুরো বুধবাজার পর্যন্ত আয়া পড়ছে, পুরো রাস্তায় মানে একদম সিরিয়ালে চেগায় মেগায় ঘুমাইতেছে, কারণ ইফতারের টাইম হয়ে আসতেছে, ইফতার টাইমও হবে কিছুক্ষণ পরে, যার কারণে ইফতারের আগে গাড়ি একটা চাপ বেশি পড়ে ঈদের ভিতরে। আর আমার ভিডিওগুলো আপনারা হয়তো ঈদের আগেও পেতে পারেন, বা ঈদের পরেও পেতে পারেন, বা ঈদের দিনও পেতে পারেন, যে কোনো দিন পেতে পারেন। তো ভাই সরি, আপনাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওগুলো আগে আপলোড করতে পারতাছি না, তার কারণ হইতেছে ভয়েস ওভার করতে হইতেছে আমার। আর এই গোষ্ঠী মারছে, দেখা যাইতেছে ওরা তো চেগায় মেগায় একজনে লেটকায় চেটকায় মানে বয়ে রয়েছে, বাম দিয়া ডান দিয়া বয়ে রয়েছে। দেখছো মি আমার কপালটা কত বালা, আমার বালা কপাল দেখি তো আমি রিল্যাক্সে যাইবার পারতাছি। ডান দিয়া ব্লক হয়ে রয়েছে দেখা যাইতেছে, আবার নিচে তো গোষ্ঠী মারছে, হুন্ডা আর তো একে লাগতেছে বেগ কি পড়ছে ওইটা, ওই যে গরুর ভিতরে যে পরাই দেয় মাথার ভিতরে ঠোঙ্গা মুঙ্গা না কি জানি ওইটা, মাথার ডেরাম টোরাম মাথার ভিতরে ঢুকাইয়া নিয়ে যাইতেছে,
ঠিকই আছে, এবার এইভাবেই চালাবে। আর এই যে জমিদার, আয় হায় রে কি অবস্থা জ্যামের। ঠিকই আছে, হোন্ডাওয়ালাটা তো বিশাল জ্যামজট পালন করে বেশি, কারণ একটু চিপা পাইলে ঢোকাই দেয়। ওই যে দুইটা যাইতাছে, দুইটা উঠ বাটপার যাইতাছে, মানে ভিতর দিয়ে ওই যে আরে গোষ্ঠী মারছে ওরা যেমনি করে যায়। আয় হায় রে, আমার তো চিন্তার ভাবনার বাইরে, কারণ এক একজনে এক একভাবে যায় চালায় রোডে, এক একজনে মন মানসিকতা এক এক রকমভাবে গাড়ি চালায়। কেউ কখনো পাগল হয়ে গাড়ি চালানো যাবে না, একদম ঠান্ডা মাথায় রিল্যাক্সে কিন্তু আপনাকে গাড়ি চালাইতে হবে, ঠিক আছে? তো সবাই বুঝতে পারছেন আশা করি। কিছু কিছু পাগল ড্রাইভার আছে, কিছু কিছু পাগল মাথা নষ্ট ড্রাইভার আছে, আমার ভিডিও দেখতেছেন, তারা হয়তো আমাকে মেন্টাল বলতে পারেন যে আমি বেশি কথা বলি বা পাগল, কিন্তু ভাই আমি যেটা বলি আমার নিজের মাথায় ব্রেনে যেটা কাজ করে আমি সেটাই আমি আপনাদেরকে বলতেছি। যাক, বেশি কথা হবে না, তো চলেন ঢাকা সিটির আগে পার হয়ে যাই। জ্যামের সুদনে আমার মাথা মতো হট হয়ে যাইতেছে হোন্ডা লাগর দেইকা, ওরা যে জিনিস মিনিস নিয়ে যাইতেছে আমার তো এমনি ভাল লাগে না, ওর জিনিস মিনিস নেওয়া দেখলে পরে কেমনে ভাল লাগবো, মেয়ে ভাল লাগে। আল্লাহ বাঁচাইছে, খুদাই বাঁচাইছে, গোষ্ঠী মারছে, তো আশা করি বুঝতে পারছেন গোষ্ঠী মারছে। তো দেখ ঘটনা হচ্ছে এখন আসি হচ্ছে মির্জাপুরের কাছাকাছি, না কই আইলাম এটা, নাকি পদ্মা সেতুর কাছাকাছি, কোন জায়গা এটা মেনশন করো তো, কমেন্টে লেখো তো রাস্তাটা কোন জায়গায়। আমি পদ্মা সেতু কোন জায়গায় যাইতেছি, আরে গোষ্ঠী মারছে, আমি তো বাড়ির দিকে যাইতেছি, আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল, তো আমি আর পদ্মা সেতু কিনে যাবো, আমি কি ঘুমে আছি না জায়গা আছি না কোন দেশে আছি আমি তো নিজেও জানি না। তো যাই হোক, আজকে রাস্তাগুলো খুব ভালো লাগতেছে, রাস্তাগুলো ফাঁকা, দুই পাশে সবুজ সবুজ গ্রিন গ্রিন বাড়ি দেখা যাইতেছে, মাঝখান দিয়ে আবার আরে গোষ্ঠী মারছে। এই যে আমার হাতের সামনে বাম পাশে নাসির গ্লাস, টাঙ্গাইলের নাসির গ্লাস তো নাম করে একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটা কে কে চিনেন, উত্তরবঙ্গে যারা থাকেন এই রুটে যারা চলাচল করেন বেশি, তারা তো আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কোন জায়গা থেকে ভিডিওটা নাতি দিয়ে উঠাইছি, মানে বুঝতেই তো পারতেছেন কেমনে উঠাইছি, শ্যুট মুট করছি বা ভিডিও টিডিও করছি, যে যেটা মানেন। আরেকটা কথা, এই রুটে যারা আসবেন চেগায় মেগায় মানে লাফায় গাড়ি চালাবেন না, ওই যে লেখা আছে দেখা যাইতেছে কোন জায়গায় কত কিলোমিটার, ঠিকই আছে, ওইটা দেখে সবসময় মার করে সবাই গাড়ি চালাবেন, যে রুটে যান সব রুটেই পাবেন, চিপা চাপা আনাছে কানাছে সবখানে লেখা থাকে যে উমুখানে কত কিলোমিটার, তমুখানে কত কিলোমিটার, মানে। আর এই তো পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য, গ্যাস নিতেছি পাম্পে, আমাদের ইউনিকম একটা পাম্প আছে টাঙ্গাইলে, সেইখানে মূলত গ্যাস নিতেছি। আর রোজা রমজান মাসে সব পাম্পই মোটামুটি মাশাআল্লাহ ফাঁকা, মানে দিনের বেলা গাড়ি কমই চলতেছে, হাইস প্রাইভেট কার আগে যেমন চলতো তেমন তুলনামূলক একদম কম চলতেছে। যখন পাম্পে সিরিয়াল দিতাম এখান থেকে ওই পর্যন্ত তখন কিন্তু অনেক সময় লাগতো, আর আমি দাবার ঢুকাই দিয়েছি, গ্যাস নিয়ে চলে যাচ্ছি। আর এই পাম্পেতে গ্যাস নিতেছি মূলত, আর আমার গাড়িতে কিন্তু অলরেডি গ্যাস ঢুকতেছে। যাওয়ার সময় কিন্তু আমি গ্যাসটা নিয়ে নেই, ট্যাঙ্কি বড় দেখে একবারে মানে ঘুরে এসে নিতে চাইছিলাম। আর এখন কিন্তু 200+ প্রেশার আছে এখানে, আমার এখানে কিন্তু অলরেডি 200 পাইছে, 190 আছে বর্তমানে, আর এই ওইখানে কিন্তু 200 আছে। তো যাই হোক, যে পাম্প মানে যে প্রেশার আছে অলরেডি আমার গাড়িতে 16 থেকে 1700 টাকা গ্যাস অলরেডি ইজিলি ঢুকবে, যা মানে যাওয়ার সময় ফুল ছিল, যে গ্যাস ছিল এয়ারপোর্টে ঘুরে আসতে পারবো। একটা টার্গেট ছিল যে এই গ্যাসে এটুকু গাড়ি চলবো বা চলবো না, তো একটা টার্গেট থাকে আর কি, সিলিন্ডার অনুযায়ী বা রাস্তা অনুযায়ী একটা টার্গেট থাকে, ওই অনুযায়ী কিন্তু চলে আসছি। আর এই হচ্ছে আমার গাড়ি 20-এর মডেল গাড়ি, পুরাটা কিন্তু আগে যে গাড়িটা ছিল সেম ওই কালারই, শুধু সামনে কালো আর সামনে ভিতরতে একই সব কিছু এক। তো যাই হোক, তো চলেন গ্যাসটা নেওয়া শেষ করে এখান থেকে বেরোয় চলে যাবো। আরেকটা জিনিস আছে, গাড়িতে শক পাইছি, 2টা শক পাইছি, শক দিয়ে খেলতে পারবো, যখন ফ্রি থাকবো তখন শক খেলামো। আর যাই হোক, ভাড়া নিয়ে সোজা চলে আসলাম, আর 100 টাকা বেশি ছিল পার্কিংয়ের জন্য, তো ওইখান থেকে 100 টাকা আমি ইফতার কিনে নিয়েছি। আর এই এখন হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছে, অলরেডি 6টা বাজে, প্রায় 10 মিনিট কম আছে। তো এখন যদি দেখাই 5টা 53 বাজে, অলরেডি আর কয়েক মিনিট আছে আর কি ইফতারের। তো চলেন এইখান থেকে ডাইরেক্টলি বাসে চলে যাবো, যাওয়ার পর ইফতার করতেও। আর এই হচ্ছে গাড়ির অবস্থা, গাড়ি কিচ্ছু করতে হবে না, শুধু গ্লাসগুলো মুছ দিবো, কারণ একটা ময়লা নাই, চাকাগুলো দেন নতুনই আছে, চকচকাই আছে, একটা ময়লা একটু ময়লা পর্যন্ত নাই। আর এই যে গাড়ি রেখে যাবো এখন বাসায়, যায় দেন ইফতার কইরা দেন আবার বেরোইতে হইব, কারণ গাড়ি ধুইতে হইব। দেখি চিন্তা ভাবনা করতেছি গাড়ি ধুইতে হইব, কারণ ভিতরে মেটে অনেক ময়লা আছে, যদি গাড়ি না ধুই সেক্ষেত্রে গাড়ি ওয়াশ করতে হবে, মোছামুছি টুকটাক করতে হবে পার্কে নিয়ে। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। আজকের ইনকামটা ছিল হচ্ছে 5,500 টাকা ভাড়াই ছিল, ওইখান থেকে গ্যাস তুলছি মাত্র 1500 টাকা, আর যা থাকে টুকটাক খরচপাতি করছি যে এগুলাই খরচপাতি হচ্ছে 100 টাকা। যাই হোক, আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কিছু নিয়ে। চলেন ডাইরেক্টলি বাসায় চলে যাই।